রমজানের শুরুতেই জমে উঠেছে সিলেটের ইফতার বাজার। সিলেটে ইফতার ঘিরে নানা ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এবারের রমজানে অন্যান্য ঐতিহ্যবাহী স্থানীয় ইফতার সামগ্রীর পাশাপাশি সিলেটিদের অন্যতম আকর্ষণ ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায়। মূলত ১২ রকমের ইফতার সামগ্রী আর ১২ পদের মশলার সমাহারে তৈরি করা হয় বড় বাপের পোলায় খায় নামক ঐতিহ্যবাহী এই ইফতার। ঢাকা ছাপিয়ে সিলেটেও এখন পাওয়া যাচ্ছে বাহারি এই ইফতারটি। রীতিমতো মাইকিং করে প্রচার প্রচারণা চালিয়ে সিলেটের একটি রেস্টুরেন্টে বিক্রি করা হচ্ছে এই খাবার। আমরা গতকালকে মনে হয় আমরা দিয়েছি, গতকালকেরটা শেষ হয়ে গেছে, আজকে আবার নতুন 2টা দিয়েছি, আরও 2টা আমার রেডি আছে। যখন এই 2টা শেষ হবে তখন আমি এই 2টা দিয়ে দিব। আমরা মানে চাহিদা মতো চাহিদা যতই বাড়বে আমরা ততই রান্না শুরু করব। তবে ১২ রকমের মশলা আর ১২ পদের ইফতার সামগ্রী মুড়ির সাথে মাখিয়ে নয়, বরং কেবল খাসির পাকেই তারা নাম দিয়েছেন বড় বাপের পোলায় খায়, যার সাথে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বড় বাপের পোলায় খায় এর কোনো মিল নেই। এটা একটা খাসির রান, আমরা আস্থা রানগুলা বড় বাপের পোলায় খায় এই জন্য বলা হয়, যেহেতু আসলে গরিব বা মধ্যবিত্ত মানুষরা আসলে ২,৫০০-২৫০০ টাকা দিয়ে কিনা খাওয়াটাই কষ্টকর হয়ে যায়, এই জন্যই নাম দেওয়া হয়েছে বড় বাপের পোলায় খায়। তবে কেন এমন নামকরণ জানতে চাইলে কেমিক্যাল ব্যবহার সহ নানা অজুহাত দেখিয়ে বাবুর্চি বলেন, এটা নতুন ধরনের সিলেটি বড় বাপের পোলায় খায়। কেউ আগে থেকে অর্ডার দিলে সে অনুযায়ী তারা প্রকৃত খাবারটি বানিয়ে দিতে পারবেন। আমরা এটা নতুনভাবে শুরু করছি, যেহেতু পালকি রেস্টুরেন্টে এখানে কোনো ডিজাইন কিন্তু করি নাই, আমরা ডিজাইন ছাড়াই এখানে করছি। কারণ ডিজাইন করতে গিয়ে দেখা গেছে অনেক কেমিক্যাল ব্যবহার করতে হয়, কেমিক্যাল কিন্তু ব্যবহার করলে মানুষের ক্ষতি হয়। এই জন্য আমরা সাদাসিধাভাবে, যেহেতু মানুষের কোনো ক্ষতি না হয়, রমজান মাসের তো এই জন্য মানুষের ইফতার বেলা খাবে যেন পেটে কোনো অসুখ না হয়, এই জন্য আমরা মনে করি মেডিসিন ছাড়া এটা সোজাসুজিভাবে শুধু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়েই আমরা এটা তৈরি করছি।